Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts us. আমরা এখন চলেছি রিভার ক্রুইজে। তো আমরা কটন বাজারে যে হোটেলটা নিয়েছিলাম, হোটেল থেকে আমরা অটো রিজার্ভ করে আমরা উজান বাজার জাহাজঘাট থেকে যাচ্ছি। এখান থেকে 8 কিলোমিটার জাহাজঘাটে পৌঁছলাম। আলফ্রেস্কো গ্র্যান্ড, দেখুন লেখা আছে সানসেট ক্রুজ, সানডাউন ক্রুজ আর ডিনার ক্রুজ। সানসেট ক্রুজের টাইম হচ্ছে রিপোর্টিং টাইম 4টে আর ক্রুজ টাইমে 4:30 থেকে 5:30, ডিউরেশন 1 আওয়ার। প্রাইস দেওয়া আছে আপার ডেক্স এবং মিডিল ডেক্স, সানডাউনেরও দেওয়া আছে আর ডিনার ক্রুজও দেওয়া আছে। ডিনার ক্রুজের অ্যাডাল্ট হচ্ছে 1700 এবং চাইল্ড হচ্ছে 1100। আমরা জাহাজঘাটে এসে গেছি, জাহাজ দাঁড়িয়ে আছে। কি বিশাল দেখুন। আমাদের টাইমিং হচ্ছে 4:30 থেকে 5:30 সানসেট। 4টের সময় গেট খুলে দিল। आप लोग आइए ना, चले चले। এখন আমরা আস্তে আস্তে ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছি। এমবি মানসপুত্র। 3 दिन 4 दिन इटली गए थे ना क्रूज पे। तो पॉइंट वाटर्स में इतना सुंदर এখানে আসার জন্য অনলাইন বুকিং করতে পারেন। অনলাইন বুকিংটা ভালো। एंकर कर सी द सिटी कम बैक। आप अपर डेक 9A। मैं इधर लिख देती हूँ, आप बोल दीजिए टेबल नंबर 9A। আমাদের আপার ডেস্কের টিকিট আছে। এখানে দুটো অপশন আছে, মিডিল আর আপার। ওয়াও, দেখুন ব্রহ্মপুত্র নদী। গুড ইভিনিং। এটা হচ্ছে মিডিল। After that, I have downloaded the cruise with আমরা আপার ডেস্কে প্রবেশ করছি। এবং প্রত্যেকের জন্য দেখুন টেবিল নাম্বার অ্যালোকেট করা আছে। तलन मुड़ा से नहीं मुड़ा तो नीचे रखना हमें। এখানে আপারের সিট আছে মোটামুটি 60 আর মিডিলে আছে 90-র কাছাকাছি। আর দেখুন বসার সঙ্গে সঙ্গে মেনু কার্ড চলে এলো। এই ব্রহ্মপুত্র নদী হচ্ছে এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ নদী, যেটা সাংস্কৃতিক ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হচ্ছে ব্রহ্মার পুত্র। সেই জন্য একে বলা হয় ব্রহ্মপুত্রের নদ বা ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রহ্মপুত্র নদী হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহ থেকে, যেটা তিব্বতে অবস্থিত, সেখান থেকে উৎপত্তি হয়েছে এবং জাংপো নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশ প্রবেশ করেছে। তখন তার নাম হয়ে গেছে শিয়ং। তারপর আসামে যখন ঢুকেছে তখন তার নাম হয়েছে দিহাং। এবং যত এগিয়ে এসছে আসামে, তারপরে ডিবং এবং লোহিত নামে আরও দুটো নদী এর সাথে যোগ হয়েছে। যোগ হয়ে
তারপরে যখন সমতলে এসছে তখন এর নাম হয়েছে ব্রহ্মপুত্র নদী। এবং এটি এখান দিয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের মোটামুটি টাইম হয়ে এসছে, আর 10 মিনিটের মতো বাকি আমাদের লঞ্চ ছাড়তে। দেখুন ক্রুজ যাত্রা শুরু হলো, এখন পুরো 4:30 এবং সূর্যের পজিশন হচ্ছে ঠিক ওই জায়গাটা। এখন ক্রুজের মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলছে। দেখুন আমরা মাঝখানে চলে এসেছি, ওটা উমানন্দ। দেখুন আমি মিডিল লেক্সে যাচ্ছি, ওখানে গান হচ্ছে। Thank you. Thank you so much. খুব সুন্দর ক্রুজ ভবন আমাদের প্রায় শেষ হতে চলেছে। 1 ঘন্টা নদীর পক্ষে।
গুয়াহাটি ঘুরতে আসেন তবে অবশ্যই 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 এই রিভার ক্রুজটা অবশ্যই রাখবেন প্রোগ্রামে। খুব সুন্দর, এখানে খুব ভালো ব্যবস্থা, এত অসাধারণ লাগছে সন্ধ্যাবেলাটা, যে ব্রহ্মপুত্র নদী দুদিক দেখাই যাচ্ছে না, এত দূরে। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, 1 ঘন্টা রিভার ক্রুজ। আসছি আবার নতুন নতুন ব্লগ নিয়ে। সবার সুস্থতা কামনা করি মাউন্টেন পিকের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।